আসসালামু আলাইকুম, আমি আদিবা। আমি আজকে তোমাদের ফিজিক্সের গতি চ্যাপ্টারে কুমিল্লা বোর্ড 2020 সালের দুটো বোর্ড কোশ্চেনের সলিউশন করে দিব। এখানে দেখো, ফার্স্ট একটা ছক দেওয়া আছে, বেগ বনাম সময় লেখচিত্রের ছক। তো ছকটা লক্ষ্য করো, এখানে ফার্স্টে সময় দেওয়া আছে হচ্ছে 0 সেকেন্ড, আর তার সাথে বেগ দেওয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তার মানে গাড়িটি আদি বেগ ছিল হচ্ছে 0, মানে গাড়িটি স্থির অবস্থান থেকে চলেছিল। তারপর যখন 0 সেকেন্ড থেকে সময় পার হয়ে 2 সেকেন্ডে এসেছে, তখন তার বেগ দাঁড়িয়েছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তারপর যখন 4 সেকেন্ড এসেছে, তখন বেগ দাঁড়িয়েছে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। তো দেখো, এখানে ব্যবধান প্রথমে 5 ব্যবধান ছিল, কিন্তু পরে কিন্তু 12, আর এখানে মানে এখানে ব্যবধান কিন্তু 5 ছিল না। তার মানে গাড়িটি এতটুক পর্যন্ত ত্বরণে চলেছে, কিন্তু এই ত্বরণটা সমত্বরণ ছিল না। তোমাদের সমত্বরণের সংখ্যা হচ্ছে এরকম: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বৃদ্ধি পায়, তবে সেই বস্তুর ত্বরণকে হচ্ছে সমত্বরণ বলে। মানে বেগ একইভাবে বৃদ্ধি পেতে হবে, আর যদি তা বৃদ্ধি না পায় তাহলে তাকে অসমত্বরণ বলে। তার মানে এখানে ত্বরণ ঠিকই ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে অসমত্বরণ। তারপর দেখো, এখানে তোমার 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছিল। এখানে বেগের মান 1, তার মানে গাড়িটি সমবেগে চলেছিল। তারপর আবার যখন গাড়িটি 10 সেকেন্ডে গিয়েছে, তখন আবার তার বেগ হ্রাস পেয়েছে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তারপর আবার 4 হয়েছে, তারপর 2 হয়েছে, মানে লাস্টে হচ্ছে সমমন্দন ঘটেছে। না, সরি, সমমন্দন হয়নি। দেখো, এখানে তফাৎ ছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে তফাৎ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, মানে ওইখানেও অসমমন্দনে চলেছিল। মানে এখানে অসমত্বরণে চলেছে, তারপর হচ্ছে সমবেগে চলেছে, তারপর হচ্ছে অসমমন্দনে চলেছে। আচ্ছা দেখো, এখন গ নাম্বার কোশ্চেনে বলছে গাড়িটির প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমার প্রথম এই যে 8 সেকেন্ড দেওয়া আছে, এতটুকু পর্যন্ত গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো দেখো, গাড়িটি যেহেতু অসমত্বরণে চলেছিল, তার মানে ফার্স্টে 2 সেকেন্ডে গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা বের করে নিতে হবে। তারপর আবার পরবর্তী 2 সেকেন্ড, মানে 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল তা বের করে নিতে হবে। তারপর সমবেগে গাড়িটি ওই 8 সেকেন্ড পর্যন্ত কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল তা বের করতে হবে, মানে 3 ধাপে বের করতে হবে। নর্মালি যদি এখানে সমত্বরণ থাকতো, তাহলে তোমার এখানে 2 ধাপে বের করতে হতো। ধরো এখানে 12 জায়গায় যদি 10 থাকতো, তাহলে তোমরা 2 ধাপে করতে পারতা। মানে ফার্স্টে হচ্ছে তোমার 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত বের করতা, আবার 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত বের করতা। কিন্তু এখানে যেহেতু অসমত্বরণ দেওয়া আছে, তাই এটা 3 ধাপে করতে হবে। তাহলে আমি ফার্স্টে হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত আমি তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখি, এখানে গ নাম্বার কোশ্চেন, 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হবে S = U + V/2 × T। তোমরা এখানে কিন্তু S = UT + ½ AT² দিয়েও করতে পারতা, কিন্তু যেহেতু এখানে ত্বরণের মান দেওয়া নেই, ত্বরণের মান তোমার বের করা যাবে ঠিকই, কিন্তু আবার যেহেতু বের করতে হবে, তাই ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে আদি বেগ শেষ বেগ সবই দেওয়া আছে, তাই আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে। তাহলে দেখো, এখানে কি কি দেওয়া আছে। আদি বেগ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেখো এখানে 5 হবে, যেহেতু আমি এতটুকুর হিসাব করতেছি, আর টি হচ্ছে 2 সেকেন্ড। S = হোয়াট, এখানে দেখো আমি S অন দিলাম এটা। আচ্ছা, তাহলে আদি বেগ 0 ছিল, শেষ বেগ 5, 2 × 2, 2 কাটা থাকে হচ্ছে 5 মিটার। আচ্ছা, এখন আমি এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা নির্ণয় করব। তাহলে এখানে লিখি 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত গাড়িটির অতিক্রান্ত দূরত্ব।
এটা আমি S2 দিলাম, সেম সূত্র অ্যাপ্লাই করতেছি। দেখো এখানে কি কি দেওয়া আছে। আদি বেগ হচ্ছে 5 হবে, যেহেতু আমি এখানে 2 সেকেন্ড থেকে হিসাব করতেছি তাই 5 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হবে কি 12 লিখলাম। মিটার পার সেকেন্ড। সময় হবে হচ্ছে 2 সেকেন্ড। তারপর তোমার S2 = হোয়াট, তাহলে এখানে আমি বের করব 5 প্লাস হচ্ছে 12/2 × 2, এটা কাটা থাকে হচ্ছে 17 মিটার। তাহলে এখানে পেলাম 17 মিটার। এখন আমি দেখো জায়গায় তো নাই। আচ্ছা, এখন আমি তোমার এই যে সমবেগে যে গাড়িটি চলেছে এতটুকুর দূরত্ব বের করব। তাহলে এখানে দেখো সময়টা কতটুকু হবে। এখানে সময় হবে হচ্ছে 4 থেকে 8 হবে, মানে 4 থেকে 8 সেকেন্ডে। তাহলে আমি লিখি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এখানে যেহেতু গাড়িটি সমবেগে চলেছিল তাই এখানে সূত্র হবে হচ্ছে S = VT। এখানে V এর মান দেখো 12, তাই এখানে 12 হবে। আর T হচ্ছে দেখো এখানে T কত হয় 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড বিয়োগ করা, 8 থেকে 4 বিয়োগ দিলে 4 সেকেন্ড হয়, তাহলে এখানে 4 বসবে। দেখো এখানে B হচ্ছে 12 মিটার পার সেকেন্ড আর T হচ্ছে 4 সেকেন্ড, 48 মিটার হয়। আচ্ছা, এখন দেখো, এখন আমি এই তিনটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যোগ করব, তাহলে আমি 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তাহলে দেখো এখানে পেয়েছি হচ্ছে 5 মিটার, এখানে 17 মিটার। তাহলে আমি দেখো সবগুলো যোগ করে আমি 5 প্লাস হচ্ছে 17 প্লাস হচ্ছে 48, 70 মিটার। তাহলে দেখো এখানে আমি লিখি মোট অতিক্রান্ত দূরত্ব 5 প্লাস 17 প্লাস হচ্ছে 48 = হচ্ছে 70 মিটার। এটাই আমার আনসার। তাহলে এখানে গাড়িটি প্রথম 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর দেখো, তারপর কোশ্চেনে বলছে উপরের তালিকা থেকে গাড়িটির বেগ বনাম সময় লেখো, অঙ্কন করো। মানে আমার উপরে বেগ আর নিচে সময় বেগ বনাম সময় লেখো, অঙ্কন করতে হবে। তাহলে দেখো আমি আঁকি। আচ্ছা, এখানে মনে হয় তোমার আরেকটা কোশ্চেন ছিল, অঙ্কন করে অঙ্কন করে এর গতি বেগের পরিবর্তন বিশ্লেষণ করো। আচ্ছা, আগে কোশ্চেনটা ভালোভাবে বুঝো। ফার্স্টে তো আমি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করব, তারপর বলছে কি এটা অঙ্কন করে এর গতি বেগের পরিবর্তন বিশ্লেষণ করো। গতি বেগের পরিবর্তন মানে হচ্ছে ত্বরণ, মানে ত্বরণটা কি হয়েছে, বা গতিবেগ যেমন এখানে আমি বলেছিলাম ফার্স্টে হচ্ছে অসম ত্বরণে চলেছে, তারপর তখন এখানে অসম ত্বরণের মান কত সেটা বের করতে হবে। এখানে সমবেগে তো সবসময় ত্বরণ শূন্য হয়। তারপর এখানে আবার মন্দন যেহেতু হয়েছে ওই মন্দনের মান কত এগুলো নির্ণয় করতে বলছে। তাহলে আমি ফার্স্টে এখানে লেখচিত্রটা অঙ্কন করতেছি। এটা অয় অক্ষ দিলাম, এটা এক্স অক্ষ দিলাম, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে বেগ। আচ্ছা, এখন দেখো বিন্দুগুলো বসাবো। এখানে আমি 0 মূল বিন্দু নিলাম। তারপর হচ্ছে সময় তোমার 2 4 6 8 10 12 14, 2 4 6 8 10 12 14। তারপর দেখো এখানে বেগ কত দেওয়া আছে 5, তারপর দেওয়া হচ্ছে 12,
মাঝখানে দেখো এখানে 4ও দেওয়া আছে, তারপরে এটা আমি 4 ধরলাম, 2ও দেওয়া আছে, এটা আমি 2 ধরলাম, আর দেখো এখানে 8 দেওয়া আছে, এটাকে আমি 8 ধরলাম। তাহলে দেখো কি দাঁড়ায় এখানে, প্রথম 2 সেকেন্ডে গাড়িটি 5 মিটার গিয়েছিল, তাহলে আমি এখানে 5 চিহ্নিত করলাম। তারপর 4 সেকেন্ডে হচ্ছে 12 মিটার গিয়েছে, তাহলে 12 লিখলাম। তারপর দেখো 8 সেকেন্ড পর্যন্ত, মানে এখানেও 12 ছিল, 8 সেকেন্ড পর্যন্ত 12ই ছিল। তারপর 10 সেকেন্ডে হচ্ছে 8 হয়েছে, তাহলে 10 সেকেন্ডে আমি 8 দিলাম। 12 সেকেন্ডে কত হয়েছে, 12 সেকেন্ডে হচ্ছে 4, তাহলে আমি 4 দিলাম। আচ্ছা, তারপর দেখো 14 সেকেন্ডে হচ্ছে 2 হয়েছে, 2। আচ্ছা দেখো এখানে এখন আমি বিন্দুগুলো যোগ করব। এটা কিন্তু এখানে লাগানো যাবে না। আচ্ছা, এখন যদি আমি নামকরণ করি, ধরো আমি এখানে এ বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম। এখন আমি এই ও এতে গাড়িটির ত্বরণ কত ছিল সেটা বের করব। মানে ও এতে তো না, তোমার এই 5 সেকেন্ড পর্যন্ত মানে এতটুকু কি ছিল এটা বের করব, তারপর আবার এখানে ত্বরণ বের করব, এখানে ত্বরণ বের করব, এখানে এতটুকু ত্বরণ বের করব, আবার এখানে ত্বরণ বের করব। তাহলে আমি প্রথম এখানে 2 সেকেন্ড হতে তোমার 4 সেকেন্ডের, মানে 0 থেকে 2 সেকেন্ড হতে ত্বরণ বের করব। আচ্ছা, তাহলে দেখো 0 থেকে 2 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো এখানে কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি দেওয়া আছে হচ্ছে 5, টি দেওয়া আছে হচ্ছে 2। তাহলে দেখো 5 মাইনাস 0 ভাগ হচ্ছে 2 দ্বারা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, যেহেতু ত্বরণ বের করছি। আচ্ছা, এখন আমি বের করব হচ্ছে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত ত্বরণ। 2 থেকে 4 সেকেন্ড এর ক্ষেত্রে ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো দেখো এখানে ভি হচ্ছে কত, ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, আদিবেগ হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আর টি হচ্ছে 2, যেহেতু 2 থেকে 4। তাহলে আমি এখন 12 মাইনাস হচ্ছে 5 বাই হচ্ছে 2 দাঁড়ায় কত দেখো, মাইনাস 5 ভাগ হচ্ছে 2, 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণ ছিল হচ্ছে 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো আমি এখানে লিখি, তারপর হচ্ছে যেহেতু এখানে সমবেগে চলেছিল, তার মানে এখানে ত্বরণ হচ্ছে 0। এখানে লিখবা হচ্ছে যেহেতু 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছিল, তাই এক্ষেত্রে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপরে এগুলো আমি বের করে দেখাইতেছি। 10 থেকে 12 সেকেন্ড, দেখো এখানে 10 থেকে 12 সেকেন্ড এর ক্ষেত্রে ত্বরণ বের করব। ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি দেখো কত দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে হচ্ছে 4, না এখানে 8 থেকে 12 সেকেন্ড হবে, কারণ দেখো এই 12 থেকে যখন 8-এ গেছে তখন এখানে তোমার পার্থক্য 4 ছিল, আবার যখন 8 থেকে হচ্ছে 4-এ গেছে তখনও এখানে
4 ছিল পার্থক্য। তার মানে এতটুকু হচ্ছে তোমার সমমন্দনে চলেছিল, লাস্টে গিয়ে সে অসমমন্দনে চলেছে। তো যেহেতু এখানে সমমন্দনে চলেছে তাই এই ক্ষেত্রে এতটুকু আর এতটুকুর ক্ষেত্রে একই সূত্র অ্যাপ্লাই করা হবে। তার মানে এখানে সময় হবে হচ্ছে 8 থেকে 12 সেকেন্ড, 8 থেকে 12 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে ভি হবে হচ্ছে তোমার 8 থেকে যেহেতু 12, তার মানে 4 হবে, 4 মিটার পার সেকেন্ড। আর আদিবেগ হচ্ছে 12। তো দেখো এখানে ভি লিখলাম আমি 4, আদিবেগ হচ্ছে 12, সময় দেখো এখানে কত হয় তোমার 12 থেকে যদি 8 বিয়োগ দেয় তাহলে থাকে হচ্ছে 4, তাহলে কি দাঁড়ায় দেখো থাকে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি এখানে পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি দেখো, এখন আমি তোমার 12 সেকেন্ড পর্যন্ত আমি অলরেডি বের করে ফেলছি। এখন 12 থেকে 14 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণ বের করব। এই ক্ষেত্রে দেখো ত্বরণ চেঞ্জ হয়ে যাবে, মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর থাকবে না, কারণ অসমমন্দনে চলেছিল। তাহলে 12 থেকে এখন আমি 14 বের করব। এই ক্ষেত্রে ত্বরণ A ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো ভি হবে হচ্ছে তোমার 2, ইউ হবে হচ্ছে 4 হবে, মানে এইটার শেষ বেগ এটার আদিবেগ হবে। আবার দেখো এইটার শেষ বেগ ওইটার আদিবেগ হবে, এরকম করে তোমার রুলসটা মেনটেন করে এখানে। তো আমি এখানে ভি পেলাম 2, এটা মাইনাস হবে যেহেতু মন্দনে চলেছিল তাই এটা মাইনাস। তুমি যদি এখানে ত্বরণ এ লেখো তাহলে এখানে মাইনাস দেবা, আর যদি মন্দন এ লেখো তাহলে এখানে মাইনাস দেওয়া যাবে না। আচ্ছা, তো আমি এখানে 4 লিখলাম, সময় হচ্ছে 2 সেকেন্ড, দেখো তাহলে 1 হয়, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু মাইনাস হবে, হ্যাঁ মাইনাস। তাহলে দেখো আমি এখানে গতিবেগের পরিবর্তন পেয়ে গিয়েছি। এটাই ছিল তোমাদের এই কোশ্চেনের আনসার। এরপরে আমি যাব দ্বিতীয় কোশ্চেনে। সালে তোমাদের কুমিল্লা বোর্ড থেকে 2টো কোশ্চেন এসেছিল গতি থেকে। আচ্ছা দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা এ বস্তু দেওয়া আছে, এখানে একটা বি বস্তু দেওয়া আছে, আর এই মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 120 মিটার। তারপর দেখো কি বলা হয়েছে, চিত্রে একটি বস্তু এ কে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, মানে এ বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে 120 মিটার উচ্চতা থেকে। তারপর বলছে একই সময় অপর একটি বস্তু বি কে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে দিকে নিক্ষেপ করা হলো, মানে এ বস্তুটি হচ্ছে পড়ছিল আর বি বস্তুটি হচ্ছে নিক্ষিপ্ত হয়েছিল। তারপর তোমার গ নাম্বার কোশ্চেনে বলছে 3 সেকেন্ড পর এ বস্তুটির বেগ নির্ণয় করো। 3 সেকেন্ড পর তোমার এ বস্তুর বেগ নির্ণয় করতে হবে। তাহলে দেখো লিখি, তাহলে আমি তোমাদের যেহেতু এখানে বেগ চেয়েছে তাহলে বেগের সূত্রটা লিখি, বি ইকুয়াল টু হচ্ছে ইউ, যেহেতু এখানে অভিকর্ষ স্তরণ একটা বিষয় আছে তাই এখানে এ না হয়ে জি হবে, ইউ প্লাস জিটি। আর এখানে প্লাস হবে কারণ যেহেতু এই বস্তুটি অভিকর্ষ স্তরণে বলের দিকে পড়ছিল তাই এখানে প্লাস হবে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, আদিবেগ অবশ্যই 0 হবে যেহেতু এখানে পড়তেছিল, তো এখানে স্থির অবস্থান ছিল বস্তুটি। তাহলে আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তারপর সময় দেখো যেহেতু এখানে 3 সেকেন্ড চেয়েছে তাই এখানে 3 সেকেন্ড হবে। তো এখানে আমি মানগুলো বসাই দিই, 0 প্লাস 9.8 ইন্টু হচ্ছে 3। এখন দেখো 9.8কে 3 দ্বারা গুণ করব, 29.4, 29.4 মিটার পার সেকেন্ড, এটাই আনসার। আচ্ছা, তারপর দেখো ঘ নাম্বার কোশ্চেনে বলছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, মানে ভূমিতে তো এমনি নর্মালি পড়বে, এই ভূমি ছাড়া কি বস্তুটি উপরের কোথাও, মানে এই 120 মিটার উচ্চতায় কি বস্তুটি কোথাও মিলিত হবে। তো আমি এখানে ধরি, দেখো এটা মুছে ফেলি। এসব কোশ্চেনের আনসার ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে তোমার ধরতে হবে। তো
তো লিখবে এখানে ধরি ভূমি থেকে আচ্ছা আমি এখানে চিত্রটা ফার্স্টে আঁকি। এখানে এ বস্তু ছিল আর এখানে হচ্ছে ভূমি ছিল আর বি বস্তু ছিল। তো দেওয়া আছে এই পুরোটার উচ্চতা হচ্ছে 120 মিটার। এখন আমি ধরব x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে, মানে ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটি মিলিত হবে। তাহলে দেখো এতটুকুর মান কি হয়, যদি আমি এতটুকু কি x ধরি তাহলে এতটুকুর মান অবভিয়াসলি 120 মাইনাস x হবে। তার মানে বি বস্তুর ক্ষেত্রে যখন আমি তোমার উচ্চতা বের করতে যাব তখন এখানে x কাউন্ট হবে, আর যখন এ বস্তুর ক্ষেত্রে তোমার উচ্চতা নির্ণয় করতে যাব তখন এখানে কিন্তু তোমার এইচ এর মানটা হচ্ছে 120 মাইনাস x হবে। তাহলে দেখো এখানে লিখি ভূমি থেকে x উচ্চতায় t সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। এখন আমি এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব এই টি সময়ে, আর বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তারপর তোমার দুটো সমীকরণ বের করে যোগ বিয়োগ করব, তারপর দেখব তোমার x এর মানটা কি আসে। যদি প্লাস আসে তার মানে বস্তুদ্বয় মিলিত হবে, আর যদি মাইনাস আসে তার মানে বস্তুদ্বয় মিলিত হবে না, কারণ তোমার উচ্চতা তো কখনোই ঋণাত্মক হয় না। আচ্ছা তাহলে আমি এখানে লিখব এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব। h equal to ut plus half gt স্কয়ার। এটা যেহেতু অভিকর্ষ বলের দিকে পড়েছিল তাই এখানে প্লাস হয়েছে। দেখো এখানে h এর মানটা হচ্ছে এটা হবে। আর এখানে দেখো আদিবেগ হচ্ছে 0, তার মানে এই পুরোটা হচ্ছে 0 হয়ে যাবে। আর এখানে 9.8 ইন্টু টি স্কোয়ার, তারপর দেখো বা হচ্ছে 4.9 টি স্কোয়ার। এটা আমি একটা সমীকরণ পেলাম। এখন আরেকটা সমীকরণ বের করবো, এটা হচ্ছে বি বস্তুর থেকে। এখন বি বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দূরত্ব এখানে মাইনাস হবে, কারণ বি বস্তুটিকে দেখো নিক্ষেপ করা হয়েছিল। নিক্ষেপ করার ক্ষেত্রে সবসময় হচ্ছে অভিকর্ষ স্তনে বিরুদ্ধে কাজ করা হয়। তো দেখো এখানে x এর মানটা হচ্ছে x হবে, কারণ ভূমি থেকে x মিটার উচ্চতায় মিলিত হবে। আর এখানে দেখো আদিবেগ দেওয়া আছে, আদিবেগ হচ্ছে তোমার 19.6 ইন্টু টি তো জানি না আমরা। আর এখানে হচ্ছে তুমি যদি 9.8কে 2 দ্বারা ভাগ করো তাহলে দ্বারা হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো আমি এটা একসাথে লিখে ফেলি টিটা। আচ্ছা এখন যদি আমি এই দুটো যোগ বিয়োগ করি তাহলে আমরা এস এর মানটা পেয়ে যাবো, মানে এক্স এর মানটা পেয়ে যাব। তো আমি এখানে ফার্স্টে একটা সমীকরণ লিখলাম, ওটা হচ্ছে ধরো ওইখানে লিখবা হচ্ছে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আমার জায়গা নেই তাই আমি লিখলাম না, এখানে x লিখলাম। এখন দেখো আমি যোগ করব, তো যোগ করলে এটা আর এটা কাটা, এখানে এটা আর এটা কাটা, তো এখানে টি এর মানটা বের হইতেছে। আচ্ছা ঠিক আছে, টি এর মান বের করি আমরা। তাহলে 19.6 ইকুয়াল টু হচ্ছে 120, বা টি ইকুয়াল টু দেখো কত হয়,
6.122। এখন এই টি এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাবো, বসিয়ে হচ্ছে তোমার এক্স এর মান নির্ণয় করব। তো ধরো আমি এখানে উপরে গুলো মুছে ফেলি। এক নং সমীকরণে বসালাম বা 2 নং সমীকরণ, আচ্ছা 2 নং সমীকরণে বসাই, যেহেতু এখানে এক্স এর মানটা দেওয়া আছে। 19.6 ইন্টু হচ্ছে 6.122, ব্র্যাকেট দিতে হবে, মাইনাস হচ্ছে 4.9 ইন্টু 6.122, এটার উপরে হোল স্কোয়ার। আচ্ছা দেখো এটা কি হয়, 19.6 ইন্টু 6.122 হচ্ছে 120ই দাঁড়ায়, মাইনাস হচ্ছে 4.9 ইন্টু 6.122 হোল স্কোয়ার। এখানে হচ্ছে 183364। দেখো এখানে মান এটার বড় হয়েছে, তার মানে এটা মাইনাস হবে আনসার। এখন আমি এটা থেকে 120 মাইনাস করব, দাঁড়ায় হচ্ছে -3.64 এত মিটার। তাহলে দেখো এখানে এক্স এর মানটা আমি ঋণাত্মক পেয়েছি, তার মানে এটা হচ্ছে বস্তুদ্বয় মিলিত হবে না, যেহেতু এক্স এর মানটা ঋণাত্মক হয়েছে আর এক্স এর মান উচ্চতা তো কখনোই ঋণাত্মক হয় না, তার মানে এটা আনসার হবে হচ্ছে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না, যেহেতু তোমার উচ্চতা ঋণাত্মক আসছে। তো আজকে তোমাদের জন্য এইটুকুই ছিল, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।